নয় প্রবলেমটা এরকম দেওয়া আছে দেখ, the Pascal distribution is defined by the Pascal distribution is defined by the Pascal distribution is defined by যে বলেছে দেখ xi is equal to i, ঠিক আছে, xi is equal to i, যেখানে i is equal to বলে দেওয়া আছে দেখ 0, i সমান 0 1 2 ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে দেখ, and fi টা দেওয়া আছে, and fi is equal to f suffix I is equal to বলেছে দেখ 1 by 1 plus mu 1 plus mu into ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে mu by mu plus 1 by 1 plus mu into mu by mu plus 1 টোটালটা হোল টু দি পাওয়ার i, এখানে লিখবে mu greater than 0, ঠিক আছে। দিয়ে তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ দিস ডিস্ট্রিবিউশন, ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স, ওটা খুব ভালো অঙ্ক, ভেরিয়েন্স অফ দিস ডিস্ট্রিবিউশন। অঙ্কটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো কিভাবে হবে এখানে, আমরা তার মানে অ্যাকচুয়ালি পাস্কাল ডিস্ট্রিবিউশনের মিন আর ভেরিয়েন্সটা এখানে অ্যাকচুয়ালি বার করতে চাইছি আমি, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে বার করা হচ্ছে। এখানে আমাদের xi is equal to i দেওয়া আছে, যেখানে আইটা ভ্যারি করছে কোথায় কোথায় না 0 1 2 3 এইভাবে যাচ্ছে দেখো। তাহলে আমাদের দেখো গিভেন কন্ডিশন অনুযায়ী অ্যান্সারটা দেখো এইভাবে যদি করি আমরা, দেখো বলতে পারবো কিনা, উই হ্যাভ fi is equal to f suffix i is equal to কি বলতে পারবো না, যেটা দেওয়া আছে দেখো, অর্থাৎ 1 by 1 plus mu into mu by mu plus 1, এই জিনিসটা আবার হোল টু দি পাওয়ার i, যেখানে পাশে সেমিকোলন দিয়ে লিখে নেবে কি না i is equal to 0 1 2 3 ডট ডট দিয়ে ছেড়ে দেবে। এবার দেখো এই জিনিসটা কি আমি বলছি সমান দিয়ে p ইন্টু ছোটাতে p ইন্টু কিউ টু দি পাওয়ার i, যেখানে তাহলে কি বলবো না পাশে আবার সেমিকোলন দিয়ে লিখে নাও i is equal to 0 1 2 3 ডট ডট দিয়ে ছেড়ে দেবে। তাহলে যেখানে তোমাকে কি বলতে হবে না, যেখানে বলতে হবে দেখো হোয়ার, খাতার ডান দিকেতে লিখবে হোয়ার p is equal to 1 by 1 plus mu পেয়ে যাচ্ছ, আর কিউটা পেয়ে যাচ্ছ দেখো ছোটাতে q is equal to আসছে mu by mu plus 1। কি বললাম বোঝা গেছে, কিউটা হয়ে যাচ্ছে মিউ বাই মিউ প্লাস 1। এবার তোরা যদি ভালো করে খেয়াল করিস তাহলে দেখ পি আর কিউ এর মানটা যেভাবে লিখলাম সেখান থেকে দেখ দেয়ারফর আমি এটা বলতে পারি কিনা, দেখ দেয়ারফর পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 1 আসবে। দেখ তো পি আর কিউটাকে যদি যোগ করা হয় তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখ 10, আমাদের এফ সাফিক্সে আইটা যদি এইটা হয় তাহলে দেখ তো আমরা এটা বলতে পারি 10 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে না, এফ অফ এক্সটা তখন অবভিয়াসলি হবে স্মল পি ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স, যেখানে পাশে সেমিকোলন দিয়ে কি লিখে নেবে না এক্স ইজ ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট দিয়ে ছেড়ে দেবে। এবার তাহলে আমরা এফ অফ এক্স এর মানটা দেখো এটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করবো দেখো এখান থেকে মিনটা বার করতে চলেছি, মিনটা দেখা যাক কি আসে এখন। তাহলে দেখো নাও মিন ইজ ইকুয়াল টু স্মল এম, নাও মিন ইজ ইকুয়াল টু স্মল এম সমান এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স ই অফ এক্স। এবার দেখো ই অফ এক্স এর ফর্মুলা তোমরা জানো, ঠিক আছে, ডিসক্রিট ভেরিয়েবলের জন্য তোমার বা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের জন্য ই অফ এক্স এর ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু এফ অফ এক্স, যেখানে এক্সটা ভ্যারি করবে কোথায় কোথায়, দেখো এক্সটা লেখা আছে 0 1 2 3 ডট ডট দিয়ে দেখো ছেড়ে দেওয়া আছে, তার মানে এক্সটা এখানে কি হবে 0 টু বলো ইনফিনিটি। এবার দেখো এখান থেকে আমি এফ এক্স এর মানটা বসিয়ে নিচ্ছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এক্স ইন্টু পি কিউ টু দি পাওয়ার এক্স। এবার দেখো এক্স এর মান যদি আমি প্রথমে 0 বসাই তাহলে 0 পাবো, তার পরের মানটা যদি 1 বসাই তাহলে হবে দেখো পি কিউ টু দি পাওয়ার 1, মানে পি কিউ লিখলাম, প্লাস এইভাবে যদি মানগুলো বসাই তাহলে দেখো পরেরটা কত হবে
2pq স্কোয়ার প্লাস 3pq টু দি পাওয়ার 3 প্লাস 4pq টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। বেশ কয়েকটা মান বসাবে, এটা কিন্তু ইনফাইনাইট সিরিজ আছে, ঠিক আছে, x is equal to 0 to infinity আছে। তাহলে এখান থেকে দেখো কত কমন যাবে পরের লাইনে, না pq দেখো কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 1 প্লাস 2q প্লাস 3q স্কোয়ার প্লাস 4q টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। বলতো এই জিনিসটা কার ফর্মুলা পড়বে দেখি, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা লিখেছি এটা কার ফর্মুলা পড়বে? এই ফর্মুলা তোরা পড়েছিস? কিরে হলো না, আর কেউ বলবি? হলো না, আর কেউ বলবি? হ্যাঁ এতক্ষণে হয়েছে। লেখ, তোরা পড়িসনি 1 মাইনাস ডি ডিফারেন্সিয়াল ইকুয়েশনই তো পড়েছিলি রে। 1 মাইনাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 2, তার ফর্মুলা কি হতো? 1 প্লাস 2d প্লাস 3d স্কোয়ার প্লাস 4d কিউব প্লাস ডট ডট দিয়ে এইভাবে তো হতো। আর এটা যখন প্লাস থাকতো মাঝখানে সাইনটা, তখন কি হতো? অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ হতো, প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপরে প্লাস, তারপর আবার মাইনাস। তাহলে এখান থেকে দেখ সমান দিয়ে লিখে নিচ্ছি পি কিউ ইন্টু 1 মাইনাস কিউ হোল টু দি পাওয়ার মাইনাস 2। এবার তোরা কি দেখলি, না পি প্লাস কিউ সমান যেহেতু 1, তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখে নেবো কি, না পি কিউ ইন্টু, এটা মানে হচ্ছে পি টু দি পাওয়ার মাইনাস 2, পাশে এখানে লিখে নাও সিন্স থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে মেনশন করো পি প্লাস কিউ সমান 1 ইমপ্লাইজ পি ইজ ইকাল টু 1 মাইনাস কিউ। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছ বলো তো? কিউ বাই পি দেখো আসছে কিউ বাই পি। কিউ বাই পি মানে আবার কি লিখতে পারি, সমান দিয়ে লিখে নাও 1 মাইনাস পি বাই পি, বা কিউ বাই পি রাখলেও অসুবিধা কিছু নেই মানটাকে। হলো? তাহলে দেখো আমরা মিনের যে মানটা পেলাম, ঠিক আছে, সেই মিনের মানটা চলে এলো কত, না 1 মাইনাস পি বাই স্মল পি। দেখো এরপর নেক্সট আমরা ভেরিয়েন্সটা বার করব। তাহলে দেখো ভেরিয়েন্সটা কিভাবে বার করছি। ভেরিয়েন্স বার করাটা একটু ডিফিকাল্ট হবে আমাদের পক্ষে। কেন ডিফিকাল্ট হবে দেখো, দেখলেই বুঝতে পারবে। মিনটা যত সহজে বেরুলো, ভেরিয়েন্সটা কিন্তু অত সহজে পাসকালের বেরোবে না। ভেরিয়েন্সটা দেখো কিভাবে বার করছি, একটু কায়দা কারণ করতে হবে। না দেখো প্রথমে আমরা বার করে নিচ্ছি, নাও প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখছি, নাও ই অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু, আমরা ই অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু অ্যাকর্ডিং টু ফর্মুলা, এক্সপেকটেশনের যে ফর্মুলা পড়েছিলাম প্রথম দিন, সেই ফর্মুলা থেকে লিখতে পারবো কত, না এক্স ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু এফ অফ এক্স। এবার মানটা আমি বসিয়ে নিচ্ছি, দেখো তাহলে সমান দিয়ে হবে এক্স ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু পি কিউ টু দি পাওয়ার এক্স, দেখা যাবে। এবার দেখো এখান থেকে আমি প্রথমে এক্স এর মান 0 1 2 3 এরকম ভাবে বসাবো। তাহলে প্রথম মানটা 0 পাবো, সেটা লিখছি না। পরের মানটা 1 বসালে সেটা হবে দেখো পি কিউ, প্লাস তারপরের মানটা এক্স এর ভ্যালু যখন 2 বসাবো তখন হয়ে যাবে 4 পি কিউ স্কোয়ার, প্লাস এরপর এক্স এর মান যখন 3 বসাবো তখন হবে 9 পি কিউ টু দি পাওয়ার 3। এরপরে যখন 3 বসানোর পর 4 যখন বসাবো তখন হবে 16 পি কিউ টু দি পাওয়ার 4। আর কিছু লিখবো না, ঠিক আছে, প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, আর মান বসাচ্ছি না এখানে। এবার দেখো এইখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা কারুর কিন্তু কোনো ফর্মুলা পড়বে না। দেখো এই কারণেই বলছিলাম ভেরিয়েন্সটা অত সহজে বেরোবে না। এখানে ই অফ এক্স স্কোয়ার তো বার করছি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস যেটা মিন পেয়েছিলাম সেটা হোল স্কোয়ার করে বাদ দিয়ে দিলেই ভেরিয়েন্সটা বেরিয়ে যাবে। কিন্তু দেখো এখান থেকে ই অফ এক্স স্কোয়ারের যে মানটা বেরোলো এখানে আমাদের, এইখান থেকে দেখো এই জিনিসটাকে কিন্তু আর তুমি কোনোভাবে কমন নিয়েও কারোর ফর্মুলা করে তুমি লিখতে পারবে না। দেখো এখানে পারা যাবে লিখতে, বলো তো? এখান থেকে কোনোভাবেই তুমি কমন নিয়ে কিন্তু আর কিছু করতে পারবে না। যেটা আগে মিনের ক্ষেত্রে আমাদের সহজে বেরিয়ে গেছিল সেটা কিন্তু আর এখানে হবে না। তাহলে এবার প্রশ্ন আসছে কিভাবে তাহলে আমরা এর ভেরিয়েন্সটা বার করব। ভালো করে খেয়াল করে দেখো এবার কিভাবে ভেরিয়েন্সটা আমি বার করছি। এবার এই স্টেপটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আমরা ধরে নিচ্ছি দেখো লেট এস ইজ ইকাল টু, এস ইজ ইকাল টু ধরছি পি কিউ, ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, প্লাস 4 পি কিউ স্কোয়ার
প্লাস 9p কিউ টু দি পাওয়ার 3 প্লাস 16p কিউ টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম আমি। ঠিক এর তলায় লিখছি দেখো এস কিউ, মানে এসটাকে কিউ দিয়ে গুণ করছি। দেখো এস কিউ যখন লিখছি পি কিউ এর তলায় তখন লিখছি দেখো 0, কারণ পি ইন্টু কিউ ওয়ালা কোনো টার্ম আসবে না। এস কিউ যখন করবো তার প্রথম টার্মটাই হবে পি কিউ স্কোয়ার, সেই জন্য পি কিউ স্কোয়ারের তলায় পি কিউ স্কোয়ার লিখবো বলে প্রথমটাকে আমি 0 করে নিলাম। তাহলে এখানে হবে দেখো কি বললাম বুঝতে পারলে, পি কিউ স্কোয়ার, এস এর মানটাকে কিউ দিয়ে গুণ করছি, তাহলে এর পরের মানটা কত হবে, কিউ দিয়ে গুণ করলে 4p কিউ টু দি পাওয়ার 3, তাহলে সেটা কার তলায় লিখবো, 9p কিউ টু দি পাওয়ার 3 এর তলায় লিখছি 4p কিউ টু দি পাওয়ার 3 প্লাস এরপরে হবে দেখো কিউ দিয়ে গুণ করলে বলো 9p কিউ টু দি পাওয়ার 4, তাহলে 16p কিউ টু দি পাওয়ার তলায় 4 এর তলায় লিখছি 9p কিউ টু দি পাওয়ার 4। আশা করি বোঝা গেছে কি বললাম এখানে কথাগুলো। এবার এখান থেকে আমি যেটা করব s মাইনাস এস কিউ লিখবো, মানে বাদ দেবো, সেই জন্য এরকম তলায় তলায় এত কাণ্ড করছি আর কি। ঠিক আছে, দেয়ারফর বাদ দিতে দেখ আমাদের সুবিধা হবে তলায় তলায় লিখে নিলে এস মাইনাস এস কিউ। দেখ যখন বাদ দিবি তখন এটা পি কিউ থেকে 0 বাদ মানে পি কিউ, বল তারপর একটা কত হবে 3p কিউ স্কোয়ার হবে, তারপর একটা বল কত হবে 5p কিউ টু দি পাওয়ার 3 প্লাস তারপর একটা বল 7p কিউ টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলবে। দেখ এবার আবারও ভালো করে খেয়াল কর, এই যে এস মাইনাস এস কিউ পেলাম এটাকে আবার কিউ দিয়ে গুণ করছি, স্টেপ ভালো করে খেয়াল করবি। তাহলে এর ঠিক তলায় লিখছি এস কিউ মাইনাস এস কিউ স্কোয়ার। দেখ এখানে যখন কিউ দিয়ে গুণ করব তখন এর তলায় কিন্তু আর লিখবো না, এর তলায় তখন কি লিখবো 0, কি বললাম বুঝলি, প্লাস এবার 3p কিউ স্কোয়ারের তলায় কত হবে বল, এস মাইনাস এস কিউ কে কিউ দিয়ে গুণ করছি, তাহলে 3p কিউ স্কোয়ারের তলায় কত লিখবো এখানটায় পি কিউ স্কোয়ার, লেখ তলায় তলায় যেমন ভাবে দেখাচ্ছি, প্লাস বল 5p কিউ টু দি পাওয়ার 3 এর তলায় কি লিখবো, 3p কিউ কিউ। দাঁড়াও এটা একটা লাইনে লিখবে, বল এটা কত হলো বলি 3p কিউ টু দি পাওয়ার 3 প্লাস এবার বল 7p কিউ টু দি পাওয়ার 4 এর তলায় কত হবে 5p কিউ টু দি পাওয়ার 4। খুব সুন্দর অঙ্কটা দেখ। এবার এই দুটো থেকে আবার বাদ দিয়ে দেবো, মানে এস মাইনাস এস কিউ মাইনাস এস কিউ প্লাস এস কিউ স্কোয়ার হবে। দেখ কি বললাম বুঝেছিস, তাহলে এখান থেকে দেখ পরের লাইনে আমি লিখতে পারবো এটা যদি বাদ দিই তাহলে দেয়ারফর এস মাইনাস হয়ে যাচ্ছে 2s কিউ প্লাস এস কিউ স্কোয়ার বাঁ দিকটা সমান ডান দিকটা বল কত হবে, না ডান দিকটা দেখ তলায় তলায় ওই জন্য লিখে নিয়েছি বাদ দিতে সুবিধা হবে বলে, তাহলে পি কিউ প্লাস 2p কিউ স্কোয়ার হলো, তারপর একটা হবে দেখ প্লাস 2p কিউ টু দি পাওয়ার 3 2p কিউ টু দি পাওয়ার 3 প্লাস তারপর একটা হবে দেখ 2p কিউ টু দি পাওয়ার 4। দেখ তো লেখা যাবে কিনা, দেখ লেখা যাবে কিনা ভালো করে দেখবি হবে। এবার এখান থেকে দেখ যেটা করছি এর পরের লাইনে লিখছি দেখ ইজিক্যাল টু, পরের লাইনে চলে আসছি আমি, এস মাইনাস বাঁ দিকটা নিয়ে কিছু করবো না, বাঁ দিকটায় বড় জোর করতে পারিস যেটা এসটা কমন নিতে পারিস, এসটা কমন নিলে হবে 1 মাইনাস কিউ তার হোল স্কোয়ার বাঁ দিকে জিনিসটাকে, আর ডান দিকে জিনিসটাকে দেখ কিভাবে করছি, না ডান দিকে জিনিসটাকে লিখছি দেখ পি কিউ টার্মটা প্রথমে যেমন আছে থাকবে প্লাস দেখ তার পরের টার্ম গুলো থেকে 2p কিউ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, ভালো করে শুনবি কি বললাম, তার পরের টার্ম গুলো থেকে 2p কিউ স্কোয়ার কমন নিলাম, তাহলে সেক্ষেত্রে কি পড়ে থাকবে বলতো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস কিউ প্লাস তার পরের টার্মটা কত থাকবে বল কিউ স্কোয়ার। এবার বুঝতেই পারছিস এর পরের টার্মটা যদি লিখতাম তাহলে সেটা হতো কিউ টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এবার বল দেখি এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে জিনিসটা কার ফর্মুলা পড়েছে,
1 minus q তার ইনভার্স। হ্যাঁ, তাহলে পি কিউ প্লাস 2p কিউ স্কয়ার হলো 1 মাইনাস কিউ টু দি পাওয়ার -1। এবার p প্লাস কিউ মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস কিউ এর জায়গায় p বসিয়ে নাও, তাহলে p কিউ প্লাস 2p কিউ স্কয়ার ইনটু 1 বাই p বা p ইনভার্স পাশে লিখে নাও সিন্স p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 বলে। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ p কিউ প্লাস 2q স্কয়ার, দেখো তো আসছে কিনা। তার মানে আমি যদি কিউ কমন নিই তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে কিউ কমন নিলে p প্লাস 2q। আচ্ছা, বাঁ দিকটা আছে কিন্তু আমাদের খেয়াল করে দেখবে s ইন্টু 1 মাইনাস কিউ তার হোল স্কয়ার, এই জিনিসটা সমান পেয়ে গেলে q ইন্টু p প্লাস 2q, দেখো তো লেখা যাবে কিনা। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি s এর মানটা বার করে নিতে চাইছি, তাহলে দেয়ারফর s ইজ ইকুয়াল টু কত লিখবো না, s ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তাহলে দেখো q বাই p স্কয়ার p প্লাস 2q লেখা যাবে। আচ্ছা, এবার দেখো এখান থেকে ভালো করে যদি খেয়াল করো আমাদের দেখো মিউ এর ভ্যালুটা কত বলো দেখি, বলতে পারবে? মিউ এর ভ্যালুটা আমি জিজ্ঞাসা করলাম কত? আচ্ছা দেখ, ভালো করে দেখ তোরা, ভালো করে দেখ তোরা, তোরা প্রথমেই অঙ্কটাতে লিখেছিলি p সমান 1 প্লাস 1 বাই মিউ, তাহলে এটাকে যদি উল্টে নি 1 প্লাস মিউ সমান কত হবে 1 বাই পি, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হবে 1 বাই পি মাইনাস 1, তাহলে এটাকে লসাগু করলে কত হবে 1 মাইনাস পি বাই পি। তোরা দেখ যে মিনটা বার করেছিলি না, এইটাই দেখ বার করেছিলি 1 মাইনাস পি বাই পি, দেখ তো খাতায় দেখ। তাহলে ওইখানেতে পাশে লিখে নে দেয়ারফর মিন ইজ ইকুয়াল টু, ওই যেখানে দেখ ক্যালকুলেশনটা করেছিস ওইখানেতে পাশে লিখে নে দেয়ারফর মিন ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি বাই পি, দেয়ারফর মিন ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি বাই পি সমান মিউ, সমান মিউ দিয়ে পাশে ডান দিকে এই ক্যালকুলেশনটা করে নিতে পারিস। কি করে মিউ এর ভ্যালুটা 1 মাইনাস পি বাই পি আসছে সেটা এখানে দেখিয়ে নিতে পারিস খাতার ডান দিকেতে। তাহলে আমি দেখ ওই জিনিসটাকে মিউ এর মানটাকে যদি কাজে লাগাই তাহলে বল দেখি এই জিনিসটাকে এখন কি লিখতে পারবো, s ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো তাহলে বল, 2 into 1 plus 2 to mu। হ্যাঁ দেখ এটা মানি তো কিউ বাই পি, মিউ এর ভ্যালু কত হচ্ছে কিউ বাই পি, তাহলে ভালো করে দেখ বুঝে কিউ বাই পি স্কোয়ার আছে, তাহলে কিউ বাই পি স্কোয়ারকে লিখে নিচ্ছি কিউ বাই পি বাই পি, এবার কিউ বাই পি এর জায়গায় বসালাম দেখ মিউ, তাহলে তলায় একটা তখন পি থাকছে বাই ইন্টু পি প্লাস 2q। এবার দেখ এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি মিউ ইন্টু পি বাই পি মানে 1 প্লাস 2 ইন্টু কিউ বাই পি। কি রে ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস না, এখান থেকে পেয়ে গেলি তাহলে মিউ ইন্টু 1 প্লাস 2 ইন্টু মিউ, এটা কার ভ্যালু পেলি এস এর ভ্যালুটা পেয়ে গেলি। দেখ এবার তোরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখিস আমরা যে এসটা ধরেছিলাম না সেই এসটা নাথিং বাট ই অফ এক্স স্কয়ার। দেখ কত সুন্দর অঙ্কটা হচ্ছে, দেখ যেটা প্রথমেই বললাম ই অফ এক্স স্কয়ারটা মানি হয়ে যাচ্ছে এসটা, তাহলে এখান থেকে আমি লিখে নিতে পারবো দেখ দেয়ারফর ই অফ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু পেয়ে গেলি ই অফ ক্যাপিটাল এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু মিউ ইনটু 2 মিউ প্লাস 1। এবার তো আর আমাদের কোনো প্রবলেম নেই ভেরিয়েন্স বার করতে, তাহলে এখান থেকে এবার লিখে দাও দেয়ারফর var অফ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু, দেয়ারফর var অফ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ কত না ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কয়ার। দেখো তাহলে এখান থেকে হয়ে গেল ই অফ এক্স স্কয়ার মানে হচ্ছে মিউ ইনটু 2 মিউ প্লাস 1, সেই জিনিসটা মাইনাস তোমার ই অফ এক্সটা পেয়েছিল দেখো মিউ, মিনটা মিউ বার করলাম, তাহলে এখান থেকে তোমার কত আসছে না 2 মিউ স্কয়ার মানে হচ্ছে তোমার মিউ স্কয়ার প্লাস মিউ, তার মানে মিউ কমন নিলে মিউ প্লাস 1, তাহলে মিনটা বেরোলো দেখো আমাদের মিউ আর ভেরিয়েন্সটা বেরোলো কত পাস্কাল ডিস্ট্রিবিউশনে না মিউ স্কয়ার প্লাস মিউ বা মিউ ইনটু মিউ প্লাস 1।
তাহলে এইখানে দেখো আমাদের 9 এর দাগের যে প্রবলেমটা নিলাম দেখো পাস্কাল ডিস্ট্রিবিউশনের মিন আর ভেরিয়েন্স, সেটা দেখো বার করা কমপ্লিট হলো। দেখো